নরম জিনিসে মায়ের খুব বড়। জিহ্বা শক্ত না দাঁত শক্ত? দাঁত শক্ত। দাঁত পরে না জিহ্বা পরে? শক্ত জিনিস চিরকাল টিকে থাকতে পারে? আবু জেহেল টিকেছে? ফিরাউন টিকেছে? নমরুদ টিকেছে? কোন জালিম দাঁত পরে যায়, জিহ্বা পরে? জিহ্বা বলে ভাই দাঁত তোমার ভিতর দিয়ে আমি আনাগোনা করি, তোমাকে আমি খুব ভয় পাই। কে? কখন আমার কামড় দিয়ে কেটে ফেলো? দাঁত উত্তর দেয় রে জিহ্বা, আমি তো তোকে আরো বেশি ভয় পাই। বলে কেন? মাঝখানে বসে এমন একটা কথা বলবি বেটা থাপড়ে তো মানুষ আমারে ফেলে দিবে। পাওয়ার কার বেশি, শক্ত না নরমের? দুনিয়াতে নরম ভাবে থাকেন, আল্লাহর জমিন আল্লাহর আইন মেনে চলেন, নম্র ভাবে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে সাহায্য করবেন। বিশ্বাস হয়? আসেন তাহলে আলোচনা আগাতে পারি। তাহলে আশরাফুল মাখলুক হতে গেলে কয়টা গুণ লাগবে বলছিলাম? এক নাম্বার হচ্ছে ইমানদার। গুগল সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর কতগুলো ধর্ম আছে, প্রায় 4300 ধর্ম আছে। কয়টা ধর্মের নাম বলতে পারবেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, কয়টা বলতে পারবেন? সর্বোচ্চ 10টা 15টা। পুরো পৃথিবীতে 4300 ধর্ম রয়েছে। তাহলে শুধুমাত্র মুসলিম ধর্মে অনুসারী ব্যতীত কেউ আশরাফুল মাখলুক হতে পারে? মুসলিম হয়ে ইমানদার দাবি করার পরেও যদি ইমানের দাবি অনুযায়ী চলতে না পারেন, আশরাফুল মাখলুক হতে পারবেন না। তাহলে আপনার জীবনটা তো ব্যর্থ। আপনার জীবনটা কি ব্যর্থ? এখন আল্লাহ পাক সৌন্দর্য করলেন, আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, কোনো উদ্দেশ্য আছে না নাই বলেন? আছে। যিনি মাহফিল আয়োজন করেছেন, যেই কমিটি, উদ্দেশ্য আছে না নাই? আপনারা এখানে এসেছেন, কোনো উদ্দেশ্য আছে না নাই? আমি আলোচনা করতেছি আল্লাহর কোরআন দিয়ে, কোনো উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া যদি আমরা কিছু না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তাম পৃথিবী বানিয়েছেন, এমনি এমনি না, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আসেন আল্লাহর কোরআন থেকে জেনে নেই। পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াতের 3 নম্বর রুকু 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, না কোনো মানুষের ইবাদত করার জন্য, না কোনো মানুষের গোলামি করার জন্য, না কোনো মানুষের দাসত্ব করার জন্য। বলেন, আল্লাহ পাক বলেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আজকে আমরা আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছি, মানুষের দাস হয়ে গিয়েছি। আমরা আল্লাহর গোলাম, এটাই আমরা ভুলে গেছি। আমরা স্বার্থের গোলাম হয়ে গেছি, টাকার গোলাম হয়ে গেছি। এখান থেকে যদি বের হয়ে আসতে না পারেন, আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ দুনিয়াটা চিরকাল থাকার জায়গা। আমাদের থাকার জায়গা কোথায়? বাপের বাড়ি যেখানে, সন্তানের বাড়িটাও আমাদের বাপের বাড়ি কোথায়? তো বাপের বাড়ি যদি জান্নাত হয়, সন্তানের বাড়ি কি জাহান্নাম হবে? এতটুকু বুঝেন না? বাপ মারা গেলে সম্পত্তি নিয়ে, ওয়ারিশ নিয়ে ঠেলাঠেলি করেন, বাবার সম্পত্তি। ভাই আমাদের বাবা কয়জন? 4 জন। আদম আলাইহিস সালাম আমাদের পিতা না? তা আদম আলাইহিস সালামের যে ওয়ারিশ গুলো আমাদের নিতে হবে না? আদম নবীর ওয়ারিশ কি জাহান্নাম না জান্নাত? তাহলে বাবাকে অনুসরণ করতে হবে। সেটা কোন বাবা বলেন? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো আর কোনো দ্বন্দ্ব থাকার কথা না। জাতির পিতা কে? রুহানি পিতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হচ্ছে জন্মদাতা পিতা। সুতরাং আমাদের আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পিতার যে ওয়ারিশ, এই ওয়ারিশ আমাদের নিতে হবে কিনা বলেন? এই ওয়ারিশ নিতে হলে পিতাকে আনুগত্য করতে হবে কিনা? পিতার বাধ্য সন্তান হতে হবে কিনা? দুনিয়াতে যদি আপনি পিতার বাধ্য সন্তান না হন, পিতা আপনাকে ত্যায্য করে, এই পিতার আদর্শ যদি অনুসরণ না করেন, আপনি এই পিতার ওয়ারিশ কেমনে নেবেন বলেন? দুনিয়ার কোনো ওয়ারিশ নয় এটা। 20 টাকা 25 টাকার একটা লাউ কিনতে আমরা ক্ষত বিক্ষত করতে ফেরি চিমটি দিয়ে, তাতে প্রতারিত না হই, ধোকায় না পড়ে যাই। আর দুনিয়াতে এসে এই দুনিয়ার ধোকায় আপনি কেমনে পড়লেন রে ভাই? আপনার সামনে কি রয়েছে? জান্নাত জাহান্নাম।
আপনাকে জান্নাত চয়েস করতে হবে, হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, সব মাখলুক সৃষ্টি করেছি, সবগুলোই আমি মানুষের অধীন করে দিয়েছি, মানুষের কাজ আমি নিয়োজিত করে দিয়েছি, কারণ একটাই, মানুষ সবচাইতে দামি। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত যদি করতে পারো তুমি আশরাফুল মাখলুক, আর যদি ইবাদত করতে না পারো শুয়োর এবং কুকুরের চাইতেও খারাপ। কার কথা? এখন বলবেন হুজুর শুয়োর এবং কুকুরের কথা বললেন। ভাই আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন, দলিল নেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ কোরআন আমার হাতে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। দেখেন আল্লাহ পাক কি শব্দ চয়ন করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? শব্দের দিকে গুরুত্ব দেন, খেয়াল করেন। মা বোনদেরকে বলতেছি, শব্দের দিকে তাকান। আল্লাহ পাক বলেন, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এটা আল্লাহর কথা, চিন্তা করা যায়? এত সুন্দর করে কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, আর আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে অধিকাংশই সৃষ্টি করেছি দোজখের জন্য, জাহান্নামের জন্য। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, তারা বিবেকটা কাজে খাটায় নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি যাদেরকে চক্ষু দিয়েছি ইসলামের নিদর্শনগুলো দেখেও না দেখার ভান ধরে থেকেছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি আমার বাণীগুলো শুনেও না শোনার ভান ধরে থেকেছে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ জানোয়ার, শুয়োর এবং কুকুর। শুয়োর কুকুর চার পায়ের জানোয়ার না? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চতুষ্পদ জানোয়ারকে আমি জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু দেই নাই। সুতরাং তাদেরকে যদি আমি চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করি, শুয়োর কুত্তার সাথেও যদি তুলনা করি, শুয়োর এবং কুকুরের অপমান হয়ে যায়।